নমস্কার বন্ধুরা, আজকে কাঁচকলার আলুর যে রেসিপিটা আমি দেবো বলেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। এই যে জল নিয়ে নিয়েছি, কাঁচকলা সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এদিকে চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর কাঁচকলা নিয়েছিলাম 4টে, আর এদিকে রসুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো বুঝে, আর একটা বড় সাইজের পেঁয়াজ। কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারেই সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার আমি কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে কাঁচকলাটাকে একটু আলাদাভাবে রাখবো। এখন কাঁচকলাটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে না ভাজলেও হালকা করে ভেজে নিয়েছি। তারপর ভাজার পর তুলে নিয়েছি। এবার একটুখানি তেল দিয়ে ওতে পেঁয়াজ কুচি, একটা হাফ পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি আর 3-4টে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিইনি, কারণ এটা তোজো খাবে, তো তার জন্য ঝালটা যাতে না হয়ে যায় তার জন্য। তো এবার তুলে নেবো এটাকে। লঙ্কাগুলো আলাদা করে, কটা চিংড়ি মাছ আমি আলাদা রেখেছিলাম তোজোর জন্য, ও আলাদা খায়। তো এবার ওগুলোকে তুলে নিয়ে ওগুলো বাটবো। আর এদিকে হচ্ছে দিয়েছি পেঁয়াজ, আরেকটা যে হাফ পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাকে মোটামুটি ভাজা করব। আর একটু ফোড়ন দিয়েছিলাম কালো জিরে। আর ওদিকে যে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন ওগুলোকে আমি বেটে নেবো। চাইলে এখানে কাঁচা লঙ্কাও আমি দিতে পারতাম, কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ আমি শুকনো লঙ্কা দেবো বলে। তো এবার এটাকে মিক্সিতে আমি বেটে নেবো। আর এদিকে কালো জিরে আর পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছিলো। আর এদিকে যে বাটা হয়ে গেছে, এবার কাঁচকলা আর আলুটাকে বেশ ভালোভাবে মাখা মাখা করে নেবো, যেন কোনো রকম ডালা পাকিয়ে না থাকে। তো কাঁচকলা আর আলু মাখা মাখা হয়ে গেলে যে তেলটার মধ্যে পেঁয়াজ আর কালো জিরে ছিল, তো ওই কাঁচকলা আর আলুটাতে একটু নুন দিয়ে মেখে এবার আমি এটাকে দিয়ে দেবো ওই তেলটার মধ্যে। আর তার ওপরেই দিয়ে দেবো চিংড়ি মাছ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এটাকে দিয়ে বেশ ভালোভাবে নাড়তে হবে, যেহেতু কাঁচকলা আর আলু খুব সহজ, নাড়াটা কিন্তু খুব সহজ না, নাড়াটা একটু টাফ আছে। তো বারবার নাড়তে হবে যেন লেগে না যায়। তো বেশ অনেকক্ষণ ধরে নেড়েছি, 10-15 মিনিট ধরে এটাকে নেড়েছি। মোটামুটি কালো রঙটা চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। তো তখন নামিয়ে নিয়েছি। তোজোর জন্য আমি আলাদা নামিয়ে নিয়েছিলাম, কারণ ও ঝাল খাবে না। আর তারপরে আমি লাস্টে একটু শুকনো লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার যে ভাজা শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো নাড়িয়ে সেগুলোকে বেশ মাখিয়ে ওর মধ্যে মাখিয়ে নিলাম। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ট্রাই করলাম, খুব ভালো হয়েছিল। তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।